রংপুরে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে। রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মাদাই খামার নদীর চর এলাকায় গভীর রাতে প্রভাবশালী নেতারা হায়দার আলীর আম বাগানে শতাধিক আমের গাছ কেটে ফেলেছে। স্থানীয়রা প্রশ্ন করেন, এভাবে রাতের অন্ধকারে গাছ কেটে ফেললে সাধারণ মানুষ কোথায় যাবে? এটা শুধু হায়দার আলীর ক্ষতি নয়, পুরো এলাকার কৃষকদের জন্য হুমকি। দ্রুত ব্যবস্থা না নিলে এমন ঘটনা আরও বাড়বে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমবাগানের মালিক হায়দার আলী বলেন, আম গাছগুলোই ছিল তার পরিবারের জীবিকার শেষ ভরসা। যারা এই কাজ করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বদরগঞ্জ থানার ওসি। ওই যে জমিতে 20 বছর 22 বছর থেকে খাইতো না, খাওয়াতে বিএনপির লোকের আসি করছে, আর জমি ছাই দিবে তো কেন ছাই দেবো? জমি তো আমার জমি হারা আবাদ করে খাই, খাওয়ার পর জমি ছাই দিবে না। আইতে তো দিনে বলে কইছে বলে তোর কালা মটকামো, কালা মটকাছে, কালা না মটকে গাছগুলো কাটি নিয়ে গেছি। আওয়ামী লীগের সময় জান্টু মেম্বার আওয়ামী লীগ থাকাকালীন অবস্থায় মেম্বারি করছে, করে জোর জবস্তি করে অনেক পয়সা কড়ি কামাইছে। কামে এখন আতাউরের সাথে জড়িত হয়েছে। ওর ছেলে আতাউরের ভাগ্নি জামাই সিদ্দিকের ছেলে আতা, ও এখন কাগজপাতি জান্টু মেম্বারের থেকে কিভাবে বানাইছে, কি করছে, বানিয়ে নিয়ে আসি এখন কাগজপাতি দেখাইতেছে। এখন বর্তমান একটা আমাদের গ্রামের ওয়ার্ড সেক্রেটারি সাজ্জাদুল এই আতাউরের সাথে জড়িত হই আতাউরের থেকে কিছু পয়সা কড়ি খাইছে, খাই এখন মনে করো ওর সাথে জড়িত হই এই জোর জবস্তি করি, চেলা চামুন্ডা কিছু জড়ো করি। রাতের 12টা-1টার দিকে মিটিং করছে রাস্তায়। মিটিং করার পর এই গভীর রাইতে আসি নির্জনে এই গাছপালাগুলো সব কাটি থুয়ে গেছে। ওর কাগজের কি আছে নাই এটা তো আর কওয়া হবে না। তোমার গ্রামত মীমাংসা করবে বলি বসবে চায়, বইছে না। আমার মেম্বার কিন্তু কইল ও কাগজ ধরে আইসেন, মুই কী কাগজ করছেন সেটা অফিস হাসতে আসি বসিম তোমার কথা। হ্যাঁ, তখন করছিল কাগজ দিলে হারা আমার ওকে হয় অত দখল আছে, বসি হারা বিবেচনা করবো। এই কাগজ আর দেখা পারছ না। এই জমি আমি 20 বছর থেকে আবাদ করি, খাওয়াছি ঢলাঢলি করি, বালা সারাটারে ভুট্টে আবাদ করছি, কুশিয়ার আবাদ করছি, গাছ লাগাছি 7 বছর হচ্ছে। বানে ডুবে ফের আবার গাড়ি, ফের ডুবে বানে গাড়ি, এনে 2-4 টাকা আটটাছি। এখন এবার আসিয়ে বিএনপির চেনারা জোর পর্ব করে নিয়ে আসে। আমার কেউ নাই, আমি খাই স্বামী মিস্ত্রি এই দুইজনে জোর পর্ব করে এসি গাছ ভুঁই সাইজ গাছ আইতো কাটি ছুঁয়ে গেছি। এখন ফের আমাগুলো মারি ফেলাই বালাবাদ পড়বে। সেখানে আমি 7 দ্বারা কেসে একটা দিয়েছি। এখন যাচ্ছি ন্যায্য বিচার আমি চাচ্ছি। থানা কয়েকদিন গেছিলাম, কেস নেয় না। এসি নিলেও গেলেও এসি নিলেও আইসে না, টিএনও করছি টিএনও আইসে না। কাগজ দিয়েছি অঙ্কে কাগজে পড়ি আছে। আমের গাছ 280টা গাছ, তার মধ্যে 90টা কাটি ফেলাইছি, 95টা কাটি ফেলাইছে। গাছের বয়স হচ্ছে 6 বছর। আর আমি ন্যায্য বিচার চাই। 25 বছরতে আমি এই যে ভূমিকেনা ত্যাগ করেছি, আবার সুবিধ করেছি করিডোর গাছগুলো বছর ধরে এগুলো জমি আমরা আবাদ করে খাই। এগুলো আমরা গাছ লাগাইছি প্রায় 6 বছর বয়স হবে গাছের। এরপরে মাঝে কিছু মাঝে এরা জমি মাপামাপি করলো, তা আমাদের ওই পাশে মাপলো, কিন্তু জমি পায় কিন্তু ওইখানে পায়। ওখান থেকে আবার বিএনপির নেতা হাত মিলালো ওনাদের সাথে। বিএনপির নেতা কোনো এখানে জমি নেই, কিন্তু ওরা হাত মিলালো, হাতটা বাড়ালো না, শাশুড়ির মনে বোঝাটা বেশি হয়ে গেল। আর আমাদের কিন্তু বোঝা নেই। এটা সম্ভবত এসিলেন স্যার ওখানে তহসিলদারের মাধ্যমে জিনিসটা মনে হয় দেখতেছে, যেহেতু খাস জমির পাশে তো এতটুকু আমি জানি। এই জন্য আমাদের কাছে আর কেউ আসে নাই। আর আমাদের কাছে ওইভাবে কেউ আসলে যদি আদালত থেকে কোনো অর্ডার আসে আইনগত ব্যবস্থা আমরা অবশ্যই নেব। এখনও আসে নাই, আসলে আমরা সেটারও তদন্ত করে যে ব্যবস্থা হয় সেটা করবো আইনানুগ।